সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বলছি, আপনারা সবাই আসন গ্রহণ করে বসুন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। প্রথমেই আমাদের খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে আমরা আহ্বান করছি, আপনি আমাদের মঞ্চে আসুন। খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল বাবু, আপনি আমাদের মঞ্চে আসুন। আমরা অনুষ্ঠানের সূচনা করছি। প্রথমেই আমরা আমাদের যিনি এই প্রধান শিক্ষক মহাশয়কে আমরা চন্দন ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। তারপরে আমরা চন্দনের ফোঁটা দিয়ে সমস্ত শিক্ষকদের বরণ করে নেব। তারপরে আমরা সবাই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব। তারপরেই আমাদের অনুষ্ঠানের সূচনা হবে। কবিতা আবৃত্তি, গান, বক্তব্য, এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান চলবে। আপাতত ফটো করবো নাকি? রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব উদযাপন হচ্ছে খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে বিবেকানন্দ কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমরা আমাদের মধ্যে পেয়েছি এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবুকে। আমরা বরণ করে নিচ্ছি। অষ্টম শ্রেণীর ছাত্রী অনিন্দিতা পাত্র চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছে অন্বেষা মণ্ডল। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। আমাদের কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলীকে আমার এই মূল মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনিন্দিতা, চলে এসো। শিক্ষক ও শিক্ষিকাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে। সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ জানানো হচ্ছে রবীন্দ্রনাথের 161তম জন্ম জয়ন্তীতে আমরা প্রথমেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য প্রত্যেক শিক্ষককে আহ্বান করছি। নন্দনবাবু চলে আসুন, অসিত বাবু চলে আসুন। পুষ্পার্ঘ নিবেদন রঞ্জনবাবু, মাননীয় শিক্ষক রঞ্জনবাবু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে
পুষ্পার্ঘ নিবেদন করছেন। আমরা করতালির সহযোগে মাননীয় শিক্ষক প্রসেনজিৎ বাগ বাবু উনি পুষ্পার্ঘ নিবেদন করছেন। নন্দন সিং বাবু, কৃষ্ণেন্দু ভৌমিক বাবু, আমাদের ম্যাডাম কাকলি ভৌমিক বাবু মন্ত্রী ম্যাডাম পুষ্পার্ঘ নিবেদন করছেন। পুষ্পার্ঘ নিবেদন করছেন বাংলা বিভাগের শিক্ষক গোবিন্দ পাত্র মহাশয় এবং প্রত্যেকটা ক্লাস থেকে দুজন করে ছাত্রছাত্রী এসে রবীন্দ্রনাথ ঠাকুরের পুষ্পার্ঘ নিবেদন করুন। প্রত্যেক ক্লাস থেকে দুজন করে এসে পুষ্পার্ঘ নিবেদন করো। শিক্ষক আছে ভিডিও করবো তো স্যার ভিডিও সবাই থাকলে তো কি হচ্ছে এই কোনটাতে ফটোটা ক্যাপচার করুন আর আপনিও দরকার যদি পারেন তখন ওখানে যখন সেলফি পাঠিয়ে না স্যার আপনার পাশে সমস্যাটা আসুন স্যার ভালো সবাই দাঁড়িয়ে যান এখানে চলে এসেছে ম্যাডাম আসছে তাহলে এদিকে আসুন ও ছেলেটাকে দিয়ে দিলাম আপনি চলে আসুন ছেলেটাই দিয়ে দিন সময় তুলে নেবে স্যার আপনি চলে আসুন স্যার আসুন ঠিক আছে স্যার 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 আসুন ঠিক আছে ওই চুপচাপ বস সবাই স্যার আজ 25শে বৈশাখ 9 মে 2022 আমরা সবাই বিবেকানন্দ কোচিং সেন্টার তথা খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজকে বর্ণাঢ্য সমারোহে আমরা রবীন্দ্রনাথের
161তম জন্ম জয়ন্তী উৎসব উদযাপন করছি। আমরা প্রথমেই রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে উদ্বোধনী সঙ্গীত বা অনুষ্ঠানের সূচনা আমরা করছি। আমাদের এই কোচিং সেন্টারের শিক্ষক মাননীয় রঞ্জন কুমার মণ্ডল মহাশয় উনি উদ্বোধনী সঙ্গীত গাইবেন এবং ওনাকে তবলায় সঙ্গ দেবেন সৌম্য দাস। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী 161তম জন্মজয়ন্তী আমরা উদযাপন করতে চলেছি। তাই সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথের সুন্দর একটি গান দিয়ে আজকে আমাদের এই উদ্বোধন সঙ্গীত শুরু করছি। দেখা দিক আর জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দিক আর জন্মের প্রথম শুভক্ষণ, তোমারি প্রকাশী হোক কুহেলিকা করি উদ্ঘাটন, তোমারি প্রকাশী হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন দেখা দিক আর জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দিক আর জন্মের প্রথম
মাননীয় শিক্ষক রঞ্জন বাবুকে। উনি উদ্বোধনী সঙ্গীত গাইলেন এবং এরপরেই আমরা বক্তব্য, গান, আবৃত্তি মধ্য দিয়ে আজকের এই বিশেষ দিনের গুরুত্ব পর্যালোচনা সহ আমাদের এই অনুষ্ঠান দীর্ঘায়িত হবে। আমাদের কোচিং সেন্টারের শিক্ষক সোমনাথ দাস বাবু, আপনি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করুন। আপনি ছিলেন না। সুশান্ত কুমার ওঝা বাবু, আপনিও চলে আসুন। আপাতত আমাদের পুষ্পার্ঘ নিবেদনের পর্ব এখানে শেষ। এরপরে আমরা আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 161তম জন্ম জয়ন্তী উৎসবে 62তম জন্মজয়ন্তী উৎসবে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে এবং আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় বা আমাদের যে শিক্ষার দুনিয়া, আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রাসঙ্গিক ও তার জীবনের বিশেষ দিকগুলো তুলে ধরবেন এই খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল বাবু। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা এক জাতীয় তথা বিশ্বের আমাদের মানব সভ্যতা, মানব জীবনে আমরা একটা পূর্ণ দিনে উপস্থিত হয়েছি। যে দিনটা আমরা বাঙালি হিসাবে গর্বিত অনুভব করি, সেই মহামানব বিশ্বকবি রবি ঠাকুরকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। তার আজকে 162তম জন্মদিন পালন করছি আমরা। আমি আজকে এই সুন্দর এক পরিবেশে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। প্রিয় উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই সঙ্গে আমাদের উপস্থিত বিদ্যালয়ের বিবেকানন্দ কোচিং সেন্টারে শিক্ষক শিক্ষাবৃন্দ এবং আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দুই একটা কথা বলছি। 1268 সালের এই 25শে বৈশাখ বিশ্ব মাতার কোল আলো করে তিনি এসেছিলেন। মা সারদা দেবী এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কোল আলোকিত করে আমাদের বিশ্বভুবনকে সুন্দর পথ দেখিয়েছিল সেই মহামানব। আমি পৃথিবীর কবি, আমি শুধু বঙ্গবাসীর কবি নয়, আমি পৃথিবীর কবি, এই কথা বলেছিলেন। ওনাকে বিশেষ করে যতদিন মানব সভ্যতা টিকে থাকবে ততদিন ওনাকে আমাদের কাছে আমরা তাকে
শ্রদ্ধা এবং প্রণাম জানাতে বাধ্য থাকবো, মাথা নত করতে বাধ্য থাকবো। তিনি পিছিয়ে পড়া, গরিব, অবহেলিত মানুষের জন্য তিনি শ্রেষ্ঠ কই বলবো আমি কি। এছাড়াও আমাদের বঙ্গবাসীকে আলোকিত করেছিলেন কাজী নজরুল ইসলাম, তোনাকে প্রণাম জানাই এই প্রাসঙ্গিক হিসাবে। যে রবীন্দ্র নজরুল ছাড়া আমরা আমাদের জাতীয় জীবন, আমাদের বঙ্গবাসীর জীবন কিন্তু চলতে পারে না। তাই এই দিনটা খুব স্মরণীয়। তোমরা নিশ্চয়ই রচনা পড়বে, তার সম্বন্ধে জানবে। আমি একটা কথা বলবো, তার জন্ম, সেই যে অন্যায়ের প্রতিবাদ তিনি করতেন তার লেখনীর মাধ্যমে। সে বিশ্বকবি, ইনি এমনই ছিলেন। পরাধীন ভারতবর্ষে ভারতবাসীকে ব্রিটিশদের হাত থেকে রাষ্ট্র শৃঙ্খলা মোচনের জন্য ব্রিটিশদের দেওয়া সেই 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তিনি সে স্যার উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। উপাধিকে তিনি তুচ্ছ করে বর্জন করেছিলেন। এই মহামানব আমরা স্মরণ করি। মহান কবি তিনি বিখ্যাত হয়েছিলেন। তার লেখনী বিশ্ববিখ্যাত গীতাঞ্জলি কবিতা 1913 খ্রিস্টাব্দ, তোমরা জানো সবাই। তার কবিতাগুলো ভালো করে পড়বে। কত তার কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই যে অবহেলিত গরিব মানুষের কথা তিনি ফুটে তুলেছিলেন এবং ব্রিটিশদের এবং জমিদারদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি জমিদার শাসন, তিনি জমিদার বাড়ির সন্তান হয়েও তিনি তার বিরুদ্ধে, তার জমিদারি শাসনের বিরুদ্ধেও তিনি কথা বলেছিলেন। তিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তার প্রতিষ্ঠিত এই শান্তিনিকেতন, তোমরা যাবে নিশ্চয়ই ঘুরতে, বীরভূম জেলায় শান্তিনিকেতন আছে। বহু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সবই তার কিন্তু সৃষ্টি। যাই হোক, তোমরা আজকে ছোট, তোমরা আগামী দিনে তোমরা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে তোমরা সুনাগরিক হয়ে উঠবে। একটা কথা বলবো, সেই বিবেকানন্দের কথাই, যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলে হবে নি, মানুষ হতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, তবে তো আমাদের মানুষের জীবনের সার্থকতা। তিনি যে পথ দেখিয়েছিলেন বিশ্বকবি, আমি খুব গর্বিত হই, আনন্দিত হই। আমার ছেলেকে আমি গান শিখে রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি। রবীন্দ্রসঙ্গীত মন প্রাণ জুড়িয়ে দেয়। যখন ক্লান্তি, দুঃখ থাকবে, তোমরা রবীন্দ্রসঙ্গীত শুনবে, মনটা এমনি আপনা হতেই ওষুধ চলে যাবে শরীর থেকে। রবীন্দ্রসঙ্গীত এমনই সঙ্গীত। রবীন্দ্র নজরুল সঙ্গীত আমাদেরকে প্রেরণা দেয়, এগিয়ে চলার অনেক কিছু পথ দেখায়। যাই হোক, তোমরা দীর্ঘ 2 বছর পরে এই করোনা অতিমারীর পাবহে আমরা কাটিয়ে এক সুন্দর পরিবেশে মোটামুটি আমাদের এই রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। তার জন্য আমাদের বিবেকানন্দ কোচিং সেন্টারের সব শিক্ষক শিক্ষিকাদের অশেষ ধন্যবাদ জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে, যাতে আগামী দিনে আরও সুন্দর করা যায়। অ্যাকচুয়ালি মনীষী চর্চা করতে হবে। মনীষী চর্চা না করলে আজকে আমাদের এই যে সমাজ অপসংস্কৃতিতে ভর্তি, সেই সমাজ, সুন্দর সমাজ গঠনে কিন্তু আমাদেরকে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে, সুন্দর পথ দেখাতে হবে। যাক, আর বিশেষ কিছু বলছি না, সময় তোমরা সবাই নাচ গান আবৃত্তি করে, ছাত্ররা প্রিপারেশন নিয়ে এসেছ, প্রস্তুতি নিয়ে সব তার দিনটাকে স্মরণ করব। সবাইকে পুনরায় আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা। আমার স্নেহের ছাত্রছাত্রীদের বিশেষ করে, তোমরা আগামী দিনে বড় হবে, ভালো কাজ করবে, এই আশা রেখে সবাইকে পুনরায় আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং স্নেহ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। উনি রবীন্দ্রনাথের যে
বাণী, যে জীবন আমাদেরকে চলার পথের পাথেয় করার পরামর্শ দিয়ে গেলেন, আমরা অবশ্যই যুগে যুগে কালে কালে মহাপুরুষদের স্মরণ করে চলব। তাদের পথই আমাদের চলার পথ, তাদের উপদেশ, তাদের আদর্শ আমাদের চলার পথকে আরও সুন্দরভাবে গড়ে তুলবে। এরপরেই আমরা অনুষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্য থেকে বিশেষ উৎসাহী ছাত্রছাত্রীরা তারা বেশ কিছু গান, কবিতা মধ্য দিয়ে তাদের উৎসাহ প্রকাশ করতে চায় আজকের এই বিশেষ দিনে। প্রথমেই অষ্টম শ্রেণীর ছাত্রী রিয়া মাঝি আবৃত্তি করে শোনাচ্ছে। রিয়া, তুমি চলে এসো স্টেজে। নমস্কার, আমার নাম রিয়া মাঝি। আমি খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের, দাদা দিদিদের এবং ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া আমার মাথা নত করে দাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি বলে শোনাচ্ছি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজেকে বলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। হে আমার সকল অহংকার ডুবাও চোখের জলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরমে তোমার পরম ক্লান্তি, আমার আড়ালে করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। ধন্যবাদ রিয়াকে, যে কথা বলে গেল অহংকার ত্যাগ করো, মাথা নত করো। সমাজে আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদেরকে যদি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে হয়, আমাদেরকে যদি মানুষের মতো মানুষ হতে হয়, তাহলে আত্ম অহংকার ত্যাগ করতে হবে। তাহলেই আমরা শিখতে পারবো অনেক কিছু। এরপরেই আমরা আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি। সঙ্গীত করবেন অষ্টম শ্রেণীর ছাত্রী হৈমন্তী ভঞ্জ। হৈমন্তী, তুমি চলে এসো। রবীন্দ্রসঙ্গীত, তবলায় সৌম্য দাস। সবাই রাজা আমাদের এই রাজার রাজতে, নইলে মোদের রাজার সনে গতি
সবাই রাজা। ধন্যবাদ হৈমন্তীকে। এরপরেই এরপরেই আমরা আবার বক্তব্যে ফিরে যাচ্ছি। অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেয়া বর্মন রবীন্দ্রনাথের জীবনী দিয়ে বক্তব্য বলছে। শ্রেয়া চলে এসো স্টেজে। নমস্কার, আমার নাম শ্রেয়া বর্মন। আমি বিবেকানন্দ কোচিং সেন্টারে বলছি। আমি একটি ক্ষুদ্রতম বক্তব্য বলছি যে উপস্থিত মাননীয় অতিথি, স্নেহ শিক্ষক শিক্ষিকা যথাস্থানে সম্মান জানায়। আমার ছোট ভাই বোন দাদা দিদিদের বুক ভরিয়ে ভালোবাসা জানাই। কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম মৃত্যুতে সীমানা। নানা রবীন্দ্রনাথ ঠাকুর এক ছানা মালা গাথা কথা। বাংলা সাহিত্য তিনি ছিলেন সেই মালা, যে মালা বহু ফুলের সুনিপতি গেঁথেছেন, যা যুগে যুগে ধরে বাঙালির একধারে বিশুদ্ধ ও করে রেখেছেন। কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর 161তম জন্ম তারিখ। আজ তার 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোরে বিখ্যাত ঠাকুর বাড়িতে 2068 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলায় রচিত নির্বাচন। তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালির প্রতি মুহূর্ত আবেগ অনুভূতি ঘনিষ্ঠতার বৈচিত্র্য রচনা, সঙ্গীত, কবি, নাটক, গল্প ও রচনা, ধর্ম কাহিনী, পত্র সাহিত্য সহ ধরনের রচনা চর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রচনা করেছিলেন 1913 সালে। নিয়ে আসেন অর্থ নিয়ে তিনি শাহজাদপুরে দরিদ্র কৃষকের ঋণ শোধ দেওয়ার জন্য তিনি গড়ে উঠেছিলেন কৃষক ব্যাংক। তিনি সেই নোবেল পুরস্কার নিয়েছিলেন এবং বঙ্গভূমি প্রতিবাদে পাঞ্জাবে জালিয়াতে বাগের হত্যাকাণ্ডে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিব্রাহ্ম অধিকারী ছিলেন। ভারতের সবচেয়ে বড় তিনি পরিচয় ছিলেন তিনি একজন বিখ্যাতম কবি। সোনাতরী, মাতৃ কথা কাহিনী, সহজ পাঠ, ছেলেবেলা, শিশু ভোলানাথ ইত্যাদি তিনি রচনা করেছিলেন। এবং রবীন্দ্র সঙ্গীত তিনি বিশালতম সমুদ্রের মতো তুলনা করা হয়েছে। তিনি প্রাকৃতিক এবং তিনি যে শান্তি নিকেতন তৈরি করে এবং প্রাকৃতির ওপর ছাত্রছাত্রীকে শিক্ষাদান করেছিলেন। তিনি শুধু শিক্ষক নয়, আপনাদের সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ শ্রেয়াকে, খুব ভালো বলেছে অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেয়া বর্মন। আমরা দেখেছি 1913 সালে যে এরপরেই কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে অনিরুদ্ধ মণ্ডল, ক্লাস 5। অনিরুদ্ধ, তুমি চলে এসো মঞ্চে।
মণ্ডল। আমি আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি কবিতা আবৃত্তি বলে শোনাচ্ছি। ওরে গৃহবাসী, রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, তলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, রাঙা হাসি রাশি রাশি, অশোক পলাশে, রাঙা নেশা মেঘের নেশা, উড়াতো আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল, বেনু বন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি তোলে ঘাসে ঘাসে, প্রজাপতি। নমস্কার। বৃষ্টি মানে আর বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে সবাই বলেছে, আমরা শুনেছি, জেনেছি। রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। যেদিন তিনি বার্তাটা পেয়েছিলেন, তিনি শান্তিনিকেতনে একটা কক্ষে বসেছিলেন। পোস্টম্যান এসে খবর দিল যে আপনার একটা চিঠি আছে। চিঠিটা সঙ্গে সঙ্গে তিনি খুলে দেখেননি, রেখে দিয়েছিলেন টেবিলে। কিছুক্ষণ পরে তিনি যখন জানতে পারলেন বিশেষ বার্তায় যে উনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য সিলেক্ট হয়েছেন এবং তারই বার্তাবহ একটি চিঠি এসেছে ওনার কাছে, তারপরেই তিনি কিন্তু ওই চিঠিটা খুলেছিলেন। নোবেল পুরস্কার পেয়েও তিনি একেবারে আত্ম অহংকারে আত্মহারা হয়ে যায়নি। নোবেল পুরস্কারটা তিনি মনে করেছেন যে তার কাছে ওরা কোনো ব্যাপারই নয়, তাই তিনি চিঠিটাকে না খুলেই টেবিলে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি ওখানে পৌঁছে নোবেল পুরস্কার গ্রহণ করেছিলেন। রবি ঠাকুরের আরও ছোটবেলার অনেক খুব সুন্দর সুন্দর কাহিনী তোমরা ছোটবেলায় পড়েছ। তার যে জীবদ্দশায় জন্মের পর থেকে একান্নবর্তী পরিবারের সন্তান যেভাবে মানুষ হয়, রবি ঠাকুরও ঠিক সেইভাবে মানুষ হয়েছিল আয়া অথবা চাকরদের হাতে। তাদের কাছে থেকেই, সেখান থেকেই তার শুরু শিক্ষা জীবন। শ্যাম নামে যে তার চাকর ছিল, তাকে গণ্ডি দিয়ে বন্ধ করে রাখত, তার মধ্যে রামায়ণ মহাভারতের গল্প শুনিয়ে তাকে ভয় দেখিয়ে এক জায়গায় আবদ্ধ করে রাখত, তাতেও কিন্তু তিনি আবদ্ধ থাকতেন। তারপরেই সেই গণ্ডি মুছে যাওয়ার পরেই ঠাকুর বাড়িতে বহু বিশিষ্ট অতিথিদের সমাগম হতো। তাদের জানা, তাদের জিজ্ঞাসা, এরা কি করে বিখ্যাত, এরা কেন আসছে। তার দাদা বা তার ভাই, তার থেকে অনেক ছোট ভাইপো, তাদের অনেক প্রশ্ন। তারপরেই তিনি কবিতা লিখে ফেললেন। মাত্র 8 বছর বয়স, ভাত খেতে বসেছে, সেইখান থেকেই সূচনা হলো কবিতা লেখা। তোমরা সেই বিখ্যাত লাইনটা জানো, আম সুত্ত দুধে ফেলি তাহাতে কদলি দলি। এটা দিয়েই শুরু হয়েছিল তার কবির জীবন। তারপরেই দীর্ঘ জীবদ্দশায় তিনি যতদিন বেঁচে ছিলেন কবিতা লিখেছেন। মৃত্যুর 1 ঘন্টা আগেও তিনি কবিতা লিখে গেছেন। বলার ক্ষমতা ছিল, লেখনির হাত ছিল না, তার বন্ধু ও সহকর্মীরা লিখে নিয়েছিল। আমরা দেখেছি তার শেষ লেখা কাব্যগ্রন্থে 1941 সাল।
এরপরেই আমরা আবার সঙ্গীতে ফিরে যাচ্ছি। বিল্লদল রায় অষ্টম শ্রেণীর ছাত্র রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে, তবলায় সঙ্গ দিচ্ছে সৌম্য দাস। বিল্লদল। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি গান, তুমি ধন্য ধন্য হে। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার পক্ষে রেখেছ মোরে, জন্ম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার পক্ষে রেখেছ মোরে, জন্ম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী জীবন তরল শোভন, তুমি ধন্য ধন্য হে। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে। তোমারি দেহে পারিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমার প্রাণ তোমারি গান, তুমি ধন্য ধন্য হে। অসংখ্য ধন্যবাদ বিল্লদল রায়কে, খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো। পরিবর্তনী জীবন, পরিবর্তনী জেগে থাকা চেতনায় কর্মে, মানুষের সঙ্গে মানুষের যোগে এক হওয়া, ইহাই হচ্ছে সভ্যতার প্রাণ। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের যে শিক্ষণীয় বিষয়গুলো তার কথা কবিতার মধ্যে আমরা দেখতে পাই। এরপরেই আমি ডেকে নেব ক্লাস 6 থেকে আবৃত্তি করবে রূপম মণ্ডল। রূপম মণ্ডল চলে আসো।
কবিতাটির নাম সূর্য তারা, রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহার মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিষয় তাই জাগে আমার গান। অসীমকালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, রাঁড়িতে মোর রক্ত ধারায় লেগেছে মোর টান। অসীমকালে যে, নমস্কার। এরপরেই আমরা আরেকটি কবিতা শুনে নেব ক্লাস 5 থেকে সৌমিত্র মণ্ডল। মঞ্চে চলে এসো সৌমিত্র মণ্ডল। নমস্কার, আমার নাম সৌমিত্র মণ্ডল। আমি একটি ছড়া আবৃত্তি করে শোনাচ্ছি। বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্য। খাবো না তো আমি দাদাকে অতখানা অবনি, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি। খাবো না তো আমি ফুল আনিবার বেলা, যা বিমলা যা, পুজো করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত হুক্কা রাখাটারে ভার, তার বেলা ও বিমলা নে মা একবার। যা মা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে, দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন। পানটা যে বড় ছাল দে মা এনেছু, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসে যে আর তার মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি স্যামি। খাবো না তো আমি বেশি খাবে দাদা তাই অবু বেশি খাবে, আর সেটি ছোট্ট ভাই দুধারে সোনার চুড়ি, মাঝেতে ছাইয়ের নুন, তাই বুঝি বিমলার কমে গেল দামি। খাবো না তো আমি। নমস্কার। সৌমিত্র মণ্ডল খুব সুন্দর একটি আবৃত্তি করলো। এরপরেই আমরা আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। ক্লাস 6 থেকে শ্যামসুন্দর দাস চলে এসো মঞ্চে। রবীন্দ্রসঙ্গীত করবে দূরদীপবাসিনী। শ্যামসুন্দর দাসকে অসংখ্য ধন্যবাদ। এটা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত বলেছিলাম, নজরুল এটা খুব সুন্দর একটি গান করলো। এরপরেই
আমরা আরেকটি আবৃত্তি শুনে নেব ক্লাস 5 থেকে সোহম মণ্ডল। সোহম মণ্ডল মঞ্চে চলে আসুন। নমস্কার, আমি একটি ছড়া আবৃত্তি বলে শোনাচ্ছি। দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন গিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বড়দা ঘরে 7টা বেড়া, ছোট বড়, মেজদা পোষে 8টা কুকুর, যতই বারণ করো। শেষদা পাগল 10টা ছাগল, রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু, তোমরা কি সব বলো? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বলল করুন সরে, পোষা পায়রা আমার যাবাই যে সবুরে। নমস্কার, ছড়াটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ক্লাস 5-এর ছেলে সুন্দর বলেছে। এরপরে আমরা মাননীয় শিক্ষক রঞ্জনবাবুর কাছ থেকে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিচ্ছি। সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরই করো জয়। দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজের দিন নিঃসহায়ে যেন কভু না জানো। দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে ভার করিতে নারী সংশয়। মুক্ত করো ভয়, নিজের পরে ভর করিতে নারী সংশয়। সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকুচের সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভাই, ধর্ম জপে শঙ্খ রবি করিবে আহ্বান, ধর্ম জপে শঙ্খ রবি করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, ধর্ম জপে শঙ্খ রবি করিবে আহ্বান। নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত করো ভাই, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকুচের বিহবলতা নিজেরই অপমান। সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়।
সংকুচির বিহবলতা বিজিরি অপমান সংকুচির বিহবলতা বিজিরি অপমান সংকুচির বিহবলতা বিজিরি অপমান। ধন্যবাদ শিক্ষক মহাশয় রঞ্জনবাবুকে। এরপরেই আমরা একটি আবৃত্তি শুনে নেব ক্লাস 6 থেকে মিনু জালুয়া। মিনু জালুয়া চলে আসুন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। এ পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ও পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদরা হাওয়া মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর রবীন্দ্রনাথ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। একটি কবিতা করলো। এরপরেই আমরা একটি বক্তব্য শুনে নেব ক্লাস 8 থেকে মহিতোষ মণ্ডল। মহিতোষ মণ্ডল মঞ্চে চলে এসো। 8 থেকে রিয়া মাঝি। রিয়া মাঝি চলে এসো। নমস্কার, আমার নাম রিয়া মাঝি। আমি খিদিরপুর বিবেকানন্দ সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীতে দাদা দিদিদের এবং ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে কিছু বক্তব্য বলে শোনাচ্ছি। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ এবং তার মাতার নাম ছিল সারদা দেবী। তিনি তারই লেখা ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যটি সং অফারিংস নামে প্রচার করে নোবেল উপাধি লাভ করেন এবং ইংরেজ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু জাতি ও মুসলিম জাতিকে একত্রিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন এবং বাঁকুড়া জেলার বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার অক্ষয় কীর্তি। তিনি 1941 খ্রিস্টাব্দে 25শে জুন এই মহান ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের তার বাসগৃহে পরলোক গমন করেন। নমস্কার। ধন্যবাদ রিয়াকে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে। দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান সময় খুব সংক্ষেপ। সবাই সকাল 6টা থেকে এসেছে, আর অনুষ্ঠান আমরা বেশি দীর্ঘায়িত করব না। আর কয়েকটা গান ও আবৃত্তির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। 6 ভাস্বত মণ্ডল কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। ভাস্বত মণ্ডল চলে এসো। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আকাশ ভরা সূর্য দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ভরা সূর্য দ্বারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিশ্ব এটাই জাগে আমার গান, অসীমকালে যে হিল্লোলে জোয়ার ভাটার ভুবন ধরে নাড়িতে মোর রক্ত ধারার লেগেছে তার টান। বিশ্ব এটাই জাগে আমার প্রাণ, ঘাসে ঘাসে পা ভিড়েছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছি মন মেতে। নমস্কার। ধন্যবাদ ভাস্বতকে, খুব সুন্দর বলেছে। এরপরেই 10ম শ্রেণীর ছাত্র মনোজ খালুয়া রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছে। মনোজ চলে এসো।
মনোজ ফলকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলো। এরপরেই আমরা প্রায় অনুষ্ঠানের শেষের পথে। এরপরে ক্লাস 5 থেকে একটি আবৃত্তি করে শোনাবে স্মৃতিকোনা রায়। হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ফেটে, বললেও রাত্রে পালাই হয় ওই এসেছে ঝড়। আমায় যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাকার পর, কালো জলে দিয়ে বাড়ি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন, ঝড় গাড়ি মাখায় আমায় মনে হয় কালে যেন ছেলে কালি তো আর কেমনে দিল ফেটে। আর যেমন করে কালি আমি তোমার মেঝের উপর কালি, আসলো কোমরে ছবি দেখেছি কেমন আগুন থেকে আকাশ বাড়ি বাড়ি আবার ধন্যবাদ। আপনাকে সুন্দর একটা কবিতা বলছে, শুনিয়ে গেল। সত্যি সত্যি তো আমাদের আকাশ একেবারে কালিমালিপ্ত হয়ে আসছে, আবার বৃষ্টি আসবে। খুব তাড়াতাড়ি আমরা অনুষ্ঠান শেষ করবার 5-10 মিনিটের মধ্যে। এরপরে বর্ণিতা জালুয়া। ব্যাটারি ছিল এবং যে কোনো অনুষ্ঠানে ব্যাটারি সঙ্গে রাখবি, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন মন পূর্ণ করো মন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন এ জীবন করো দানে, আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার
নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, অগ্নি পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দান দানে। আধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তাব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণী, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব প্রাণী, অগ্নির পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দান দানে। অগ্নি পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সবাই